পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলির ধোঁয়ায় উথলে উঠল নতুন নাটক। শান্তিভঙ্গ, আতঙ্কের ছায়া আর এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। ঢাকা মহানগর পুলিশের সূত্রে জানা গেছে, ঘটনার পেছনে কোনো কৌশল বা প্রতিশোধের ছোঁয়া আছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। সোমবার সকাল 10:30টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে বিভিন্ন গণমাধ্যমে তাকে ব্যবসায়ী বলে পরিচয় দেয়া হলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। নিহত ব্যক্তি আসলে একজন শীর্ষ সন্ত্রাসী, নাম তারিক সাইফ মামুন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য মতে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ জানায়, মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তদন্তের কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সেটি হলো সেই বিরোধের ধারাবাহিকতায় কি এই হত্যাকাণ্ডের কারণ? গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। মামুনের পরিবার বলছে, তিনি 2 দিন ধরে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় ছিলেন। সোমবার সকালে একটি মামলায় আদালতে তার হাজিরা দেওয়ার কথা ছিল, এজন্য তিনি সকালে বাসা থেকে বের হন। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।